আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আজ আমি আনারসের মুরব্বা বানাবো, যার জন্য আমি একটা আনারস নিয়েছি, বেশ বড় আনারসটা। এর অর্ধেকটা কেটে আমি মুরব্বা তৈরি করব। প্রথমেই আমি কেটে নিচ্ছি। এই যে আমি আনারস ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি মুরব্বার জন্য। এখন আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এই যে আমি মুরব্বা তৈরি করবো, তো ওই জন্য ফ্রাই প্যান চুলায় দিয়ে নিয়েছি। এখন আমি এই যে 1 কাপ, ঠিক 1 কাপ নয়, 1 কাপের কম চিনি আমি দিয়ে দিচ্ছি। আমি 1 কাপেরও কম চিনি দিয়ে নিলাম। চিনিটা আমার পুরো 1 কাপ ছিল না, 1 কাপের কমই ছিল। এখন আমি এতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। এখন আমি নাড়ানাড়ি সুন্দরভাবে এটা গলি, চিনির দানাগুলি যেন গলে যায়। আমি একটু লবণ আর 2টা এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দিলাম। মুরব্বা তো এর একটা একটু মশলার দরকার হয়। চিনিটা বেশ সুন্দরভাবে বলক এসেছে। আমি আনারসটা দিয়ে দিচ্ছি। আনারসটাকে বেশ একটু নাড়াচাড়া করে সিদ্ধ করব। আনারসটা এখন আমার পুরোপুরি সিদ্ধ হয়নি, সময় লাগবে। আমি একটু নাড়াচাড়া করলাম, আবার দেরি করতে হবে। মুরব্বাটা এখনো আমার হয় নাই, চিনির শিরাটা এখনো ঘন হয়ে গেছে, আর একটু দেরি করতে হবে। যখন গায়ে গায়ে লেগে যাবে তখন বুঝবো যে মুরব্বাটা আমার হয়ে গেল। আনারসের মুরব্বাটা আমার হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, বেশ দেখতেও সুন্দর হয়েছে, খেতেও আশা করছি ভালো লাগবে। আপনারা সবাই ভালো। মুরব্বাটা হয়ে গেছে, এখন আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি। আনারসের মুরব্বাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর এসেছে। অনেকেই আবার ফুড কালার দেয়, ফুড কালারকে আমি অ্যাভয়েড করে চলি, কারণ ফুড কালার স্বাস্থ্যের জন্য ভালো না, আমি জানি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।